হয়ে পড়েছিল, এইখানগুলো পরিষ্কার করলাম। আর এই যে পরোটা কবে থেকে যে ছাতা ফুটে রয়েছে ভগবান জানে, মানে কি অবস্থা ঘর দৌড়ে। এসে আমি এই রান্নাঘরটা এই দিকটা পরিষ্কার করলাম, বাসন তুললাম, ওরে বাবা রে হাঁপিয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে রাত্রির এই যে 12:20। ওহ, কখন শেষ করবো জানি না। কি নোংরা হয়ে আছে চারিদিক, এগুলো সব ফেলতে হবে। গুছিয়ে পেরে উঠছি না আমি। এখানেই সব গুজে রেখে দিয়েছি, কালকে সকালে এটা দেখতে হবে কি করা যায়। এটা না 4,000 ঘন্টা ওয়াচ টাইম হবে তবে না হবে। ঠাকুরের এখানটার কি দশা, ধূপ জ্বলেও গেছে, ধূপ নিবেও গেছে। এটা ওই থেকে কেনা, অনলাইন থেকে কেনা, ওই জন্যই বাজে। আমি ধূপের দোকানে যাই, টেবিলটাও মোটামুটি পরিষ্কার করি। ব্যাঙ্গালোর থেকে ফিরতে আমার রাত্রির 10:30 বেজে গেছিল। 10:30 না 11:15 হবে। বাড়ি ঢুকে তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, এত নোংরা হয়েছিল চারিদিক। যেমনি নোংরা হয়েছিল টেবিল, তেমনি রান্নাঘর। মানে আমার দেখে যা কান্না পাচ্ছিল না, কি বলবো তোমাদের। আমি কিচ্ছু খেতে পারিনি। শেষে সমস্ত কিছু পরিষ্কার করলাম আগে, তারপরে নিজে খেলাম। রাত্রিরে শুতে আমার 2টো মতো বেজে গেছিলো। এত নোংরা চারিদিক হয়েছিল যে আমি যতক্ষণ না পরিষ্কার করতে পারবো ততক্ষণ যেন শান্তি লাগছিল না। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির 3 চ্যানেলে অনেক স্বাগত। আমার সাধের বাগান চারিদিক পুরো এলোমেলো হয়ে পড়েছিল, জল কাদায়, তার মধ্যে বৃষ্টি, একদম মানে কি যে হয়েছিল বারান্দায় না, বলে বোঝাতে পারবো না। তাই জন্য সকাল হতে আমি মালি দাদাকে ডেকে নিলাম। বললাম আগে আপনি আসুন তো, আমার গাছগাছালিগুলো কেমন জানি হয়ে আছে। তাই জন্য উনি তাড়াতাড়ি চলে এসছেন। এসে আমার সমস্ত বাগানের যত গাছগাছালি আছে সব নিজের হাতে ঠিক করে দিলেন। আচ্ছা, শীতকালে গোলাপ গাছ পাওয়া যাবে? তা আমাকে গোলাপ গাছ দিবেন তাহলে, একটু গোলাপ গাছও না হয় লাগাবো, ভালো দেখে, বেশ ভালো গোলাপ হবে। আর এই জবা গাছগুলো থাকবে তো সারা বছর? আচ্ছা। কোনোটায় মাটি কম ছিল, কোনোটায় একটু সার দেওয়ার ছিল। উনি কিন্তু বুঝে সুঝে নিজের মতো করে দেন। আমি শুধু বসে দেখি আর ভাবি যে উনি কত সুন্দর যত্ন করেন। আমার যে বাগান কত সুন্দর করে দিয়েছেন, তোমাদের একটু পরেই সেটা দেখাবো। গোলাপ গাছ করতে গেলে কত বড় টব লাগে? ছোট টবে হবে? ছোট টবে হবে না। হ্যাঁ, ওই যেরকম জবা গাছের টবগুলো ওই রকম। হ্যাঁ, জায়গা নেই তো, গাছ করবো যে জায়গাটা তো দরকার। ইচ্ছা আছে আমার এই ছোট্ট বারান্দায় কয়েকটা গোলাপ গাছ করার, কি জানি করতে পারবো কিনা। আসলে বারান্দাটা এতটাই ছোট, দেখা যাক কি হয়। দেখো ওই মালি দাদা এসে কি সুন্দর গাছগুলোর আমার ভালোভাবে গুছিয়ে যত্ন করে সেট করে রাখলো। আর এই যে গাছটা, এটা নতুন একটা জবা গাছ দিয়ে গেল, বললো এতে নাকি দারুণ জবা হবে এই ছোট্ট গাছে। আর হয়েও হচ্ছে, দেখো বন্ধুরা, একটা ছোট্ট ফুল কুঁড়িও এসছে এখানে ছোট অনেক। আর এই গাছটাও দিয়ে গেল, এটা স্নেক প্ল্যান্ট। মোটামুটি বললো যে এরকমভাবে গুছিয়ে রাখতে। আমার ছোট্ট বাগান ছিল, কিরম আস্তে আস্তে দেখো বন্ধুরা বড় হয়ে যাচ্ছে বাগান আমার। কোথায় যে আমি রাখবো তা জানি না, তাও দেখতে ভালো লাগে। যাই যতটুকুই হোক আমি এতেই খুশি। ও চুনু, এসো চলে এসো, চুনুমুনি চলে এসো। চুনুমুনি বাগানে কি সুন্দর লাগছে দেখো চুনুমুনিকে। নো, এসো এদিকে এসো।
হ্যাঁ গাছ গাছ, এসো চুনু এসো। কি মনটা খুশি যে হয়ে যাচ্ছে আমার গাছ থেকে। আবার একটা নতুন গাছ এলো আমার বাড়ি, আর একজন সদস্য বাড়লো বাড়িতে। আজকে ওয়েদার তো খালি বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু কম আছে, এখন বৃষ্টিটা নেই। রাস্তায় দেখেছো কেমন জলটা জমেছে। মুনি কি সুন্দর আমার বাগান হয়ে গেছে, দেখেছিস? নতুন আর একটা গাছ এসছে, ছোট্ট জবা। জবার কালারটা এত মিষ্টি, দারুণ লাগছে। এসো। কাজকর্ম তো প্রায় শেষই হয়ে গেল, মানে এই বাগানের কাজকর্ম। বিছানাটা আমার এখনো গোছানো হয়নি, উনি তাড়াতাড়ি চলে এসেছেন, তাই জন্য আমি বললাম আগে এটা করে দিন। তো উনি তো এখানটা পুরো একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছিলেন। আমি ভাবছি স্নেক প্ল্যান্টটা ঘরে রাখবো, আর রেখেওছিও। তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি যে কোথায় রেখেছি। এইখানে আর একটা জিনিস দেখো, এই যে এখানে ছিল স্নেক প্ল্যান্টটা, তো আমি এখান থেকে ওটা সরিয়ে দিয়েছি। আর এই যে দুটো গাছ দেখছো, এইটা আর এইটা, এইগুলো তো সেই টাইম ফুল হতো। ওইগুলো ভাবছি এই যে থামস আপের যে বোতলগুলো উনি ঠিক করে দিয়ে গেলেন, ওই বোতলের মধ্যে দু একটা ডাল কেটে কেটে বসিয়ে ঘরের জানলায় রেখে দেবো। ওই যেরকম আগে রেখেছিলাম আর সে পাখিতে বাসা করেছিল, ঠিক সেই রকমই আবার ওইখানে রেখে দেবো। যত এগুলো খুব তো ফুল হয়, যত মানে চারিদিকে বসিয়ে দেবো তত সুন্দর সুন্দর ফুল হবে, ওই জন্যেই আর কি। আর এদিকে আজকের ওয়েদারটা যা হয়ে আছে না, মেঘলা মেঘলাই হয়ে আছে, কিন্তু গরম যা, গুমোট একটা গরম, জানো তো। আর যেহেতু আমি ওই ঠান্ডা থেকে এসছি, আমার যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। কাজকর্ম করবো কি, একদম এনার্জি লাগছে না। চলো তাহলে এগুলো গুছিয়ে গাছিয়ে নি আর তোমাদের দেখাই, চলো। আজ স্নেক প্ল্যান্টটা দেখাই তোমাদের, চলো। স্নেক প্ল্যান্টটা এই যে দেখো, এইখানে রেখেছি, এইখানে এই সাইডে এই টুলটার উপরে রেখেছি। কেমন হয়েছে এখানটা রাখলে, কীরকম লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো। আর এইদিকে রান্না বলতে যে কিছুই করিনি, এই যে দেখো এইগুলো এখানে নিয়ে এসছি, এইগুলোকে ঠিক করব, মানে ওই ডালগুলো এতে পুঁতবো। আর এইদিকে এখন আমি আমার চুনুমুনির ঝোলটা করে নিয়েছি, ব্যাস। আর ভাত তো চুনুমুনি খায় না, ফুড খায়, আমাদের ভাবছি আজকে একটু সেদ্ধ ভাত করে নেবো। আজকে আমি ঘর নিয়ে পড়েছি। চলো তাহলে আগে গাছগুলোর ব্যবস্থা করি। মনে মনে ঠিক করেই রেখেছিলাম যে এইগুলো যেন সেই আগাছার মতো ভীষণ বেড়ে যায়, কিন্তু যা সুন্দর সুন্দর কালারের ফুল দেয় না, ওই জন্য ভেবে রেখেছিলাম যে এই থামস আপের বোতলগুলোকে এরকমভাবে কেটে আর এরকম মাটি ভরে রেখে দিলে আমি এর মধ্যে এই গাছগুলো বসিয়ে দেবো। এই যে বোতলগুলো দেখছো বন্ধুরা, এগুলোও কিন্তু উনিই করে দিয়ে গেলেন। বোতলগুলো ভালো করে কেটে তার মধ্যে সার আর মাটি মিশিয়ে এইগুলো ভরে রেখে দিয়ে গেছিলেন। আমি ওনাকে বললাম যে আপনি জাস্ট এটা করে রেখে দিন, আমি গাছ বসিয়ে নেবো এই গাছগুলো কেটে কেটে। এই যে জিনিসটা করেছি এটা ভালো হয়নি বন্ধুরা, একটু জানিও তো। তোমাদেরকে না জানিয়ে কোনো কাজ করতে যেন ভালোই লাগে না। এখন তোমরাও আমার যেন পরিবারের মতো। আর একটুও আমি ভয় পাইনি প্লেনে করে আসতে, তোমরা যে আমার সাথে ছিলে। তাই সব কিছুতেই কেমন জানি না একটা সাহস এসে গেছে এখন, জানো তো। আর একটুও ভয় করে না। এবার এইটুকু ভাবি, কেউ থাক না থাক, আমার ইউটিউব পরিবারের সদস্যরা আমার সাথে সাথে সব সময় আছে। হতে পারে তারা হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করতে অত পারে না, কিন্তু তাও তারা তো আমাকে দেখে, আমাকে বোঝে, আমাকে অনুভব করে। আমার সমস্ত কিছু তাদের সাথেই শেয়ার করা। তাই তোমাদের সাথে এগুলো না শেয়ার করলে পারা যায় বলো তো? কেমন হয়েছে একটুখানি জানিয়ে বলো তো। যদি কখনো এটা লেগে যায় আর ফুল ফোটে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আজ তাহলে এখানেই আসি বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার, চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। কেমন? টাটা।